এই যেমন ধরুন আপনি গরম গরম পাঁপড় ভাজাকে এই ঠান্ডায় শীতকালে হঠাৎ চাম কাগজের ভেতর ভরে দিলেন, আর কিছুক্ষণ বাদেই দেখলেন চাম কাগজের ভিতরে কিছু জলকণা। আবার যেমন ধরুন গরমকালে হঠাৎ করে ফ্রিজের ভিতর থেকে একটা ঠান্ডা বোতল বার করে রেখেছেন, কিছুক্ষণ বাদেই দেখছেন বোতলের চারপাশে বাইরের দিকে জলকণা। এগুলো কি? আর হঠাৎ করে ভাবছেন যে এই ইঞ্জিনিয়ার হঠাৎ এই পাঁপড় ভাজা ফ্রিজ থেকে জল বার করে এসব নিয়ে কেন পড়লো? প্রবলেমটা তখন হলো যখন একজন ব্যক্তি আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। অনেকেই জানেন যে আমি বিল্ডিং নির্মাণের বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে একটা অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসের মাধ্যমে মানুষকে বিল্ডিংয়ের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি, যেটা কুমার কনস্ট্রাকশন চ্যানেলে এই নিয়ে বলা আছে। তো ফোন করে বলো, দাদা আমাদের 3 তলা বাড়ি, টপ ফ্লোরে আমি থাকি, কদিন ধরে এই শীতকালে একটা লক্ষ্য করছি, ভোরবেলা হলেই ছাদের উপরে জলকণায় ভর্তি হয়ে যাচ্ছে। এখন তো বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে জল ছাদ ফুটো হয়ে কি বেরিয়ে পড়ছে না কি হচ্ছে? নাকি ছাদের উপর জল ছাদ করবো, না টিনের সেট করবো, কি করব? এটাকে বিজ্ঞানের ভাষায় বলে কনডেনসেশন, বাংলায় যেটাকে বলে ঘনীভবন। না, আমি আপনাদেরকে এখন কেমিস্ট্রি পড়াতে বসবো না, ফিজিক্স পড়াতে বসবো না, সায়েন্স পড়াতে বসবো না, আমি সহজ ভাষায় ব্যাপারটা বোঝাবো। কি হচ্ছে দেখুন, বিজ্ঞানটা কি ছিল, যে যে বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে, কি জলীয় বাষ্প, এখন সেটা গ্যাসীয় অবস্থায় রয়েছে। এখন বাষ্প আকারে যখন সেটা রয়েছে, আমরা জানি যে কোনো এর 3টে অবস্থার কথা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, যে কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে কঠিন, তারপর তরল, তারপর গ্যাসীয়। এবার ভেবে দেখুন যে বাষ্প অবস্থায় যখন রয়েছে, সে হঠাৎ করে যদি ঠান্ডার সংস্পর্শে আছে, যদি ওই উদাহরণটা নিই যে আমি গরম গরম পাঁপড় ভাজাকে একটা চাম কাগজের ভেতর ঢুকিয়ে দিলাম, গরম পাঁপড় ভাজা কেন, যে কোনো গরম খাবারকে চাম কাগজের ভেতর ঢুকিয়ে দিলাম, আর এখন চারিদিকে টেম্পারেচার অত্যন্ত ঠান্ডা, 16 ডিগ্রি 15 ডিগ্রি শীতকাল, কিছুক্ষণ বাদেই দেখছেন চাম কাগজের ভিতরে জলকণা। কেন হলো বলুন তো? আপনি যখন গরম পাঁপড় ভাজাটা চাম কাগজের ভেতর ঢুকিয়েছিলেন, তার সাথে সাথেই ওই চাম কাগজের ভিতরে থাকা যে জলীয় বাষ্পটা, সেটা তো গরম ছিল, সেটা বাষ্প অবস্থায় ছিল, কিন্তু সেই যে চাম কাগজের ভিতরে থাকা জলীয় বাষ্পটা, সেটা তো আমি দেখতে পাচ্ছিলাম না জলকণার আকারে, গরম অবস্থায়। এবার সে যখন এই চারপাশের টেম্পারেচার ঠান্ডা, যখন আপনার 10 ডিগ্রি 15 ডিগ্রি, তখন সে কিন্তু বাইরে, তার চাম কাগজের বাইরে, ওটাকে পলিথিন যেটা আপনারা বলেন, এই একটু চলিত ভাষায় চাম কাগজ বলছি, অনেকে বলে দাদা আপনি ইঞ্জিনিয়ার হয়ে চাম কাগজ বলছেন, কিছু মনে করবেন না, আপনারা তো আসল জিনিসের বাইরের জিনিসগুলো ধরেন। তো এখন যেটা ঘটনা হচ্ছে, ওই পলিথিনের বাইরে দেখা যায় যে টেম্পারেচার অত্যন্ত ঠান্ডা, এবার তার সংস্পর্শে এসে ভিতরের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে গিয়ে তরলে পরিণত হয়, অর্থাৎ সে বাষ্প থেকে তার নিচে নেমে আসে, গ্যাস থেকে নিচে নেমে আসে তরলে, বুঝতে পারছি? তাই জন্য চাম কাগজের ভিতরে জলকণা দেখা যায়। সেম ঘটনাটা ঘটছে আমাদের বাড়ির ক্ষেত্রে। আপনি টপ ফ্লোরে আছেন, 3 তলায়, আপনি পুট্টি করেছেন, আর পুট্টির উপরে আপনি রং করেছেন, স্মুথ হয়ে গেছে সারফেসটা, আর আপনি এসি লাগান বলে গরমের দিনে সমস্ত জানালায় অ্যালুমিনিয়ামের স্লাইডিং উইন্ডো লাগিয়েছেন, ভেন্টিলেটার রাখেননি। ভেবে দেখুন, এই ব্যক্তিটাও আমাকে বলল, দাদা ঠিক সন্ধেবেলা জানলা দরজা বন্ধ করে দিচ্ছি, রাত্রির বেলা এই ভোরবেলা থেকে দেখতে পাচ্ছি। কারণ ব্যাপার হচ্ছে কি, তোমরা যখন ঘরের মধ্যে থাকছো, সব বন্ধ, ঘরের ভিতরে মানুষ থাকছে, তার নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, ঘরের টেম্পারেচার কিন্তু গরম, ভেতরে জলীয় বাষ্প আছে। এবার সেটা কিন্তু যখন ভোরবেলার দিকে বাইরের টেম্পারেচার অত্যন্ত ঠান্ডা, তখন সেই ঠান্ডার সংস্পর্শে এসে, ছাদটা তো প্রচণ্ড ঠান্ডা, আর ঘরের ভিতরের তাপ গরম হয়ে কোথায় আছে, সিলিংয়ে চলে গেছে। এবার ওই সিলিংয়ের নিচের অংশটা গরম, আর উপরের অংশটা ঠান্ডা। এবার এই গরম অংশের জলীয় বাষ্পটা উপরে ঠান্ডা, মানে ছাদের উপরটা তো মানে ভোরবেলার দিকে ঠান্ডা হয়ে গেছে শিশির পরে, তার সংস্পর্শে এসে নিচের সিলিংয়ের নিচে থাকা জলীয় বাষ্পটা জলকণায় পরিণত হয়ে সিলিংয়ে দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে বিজ্ঞান। এখন অনেকেই বলে, দাদা আপনি বিজ্ঞান টিজ্ঞান ছাড়ুন তো, সমাধান বলুন। আমাকে সেই প্রশ্নটা সেও বলেছিল, দাদা সমাধান তাহলে কি করব, ছাদের উপর কি জল ছাদ নেবো, না একটা সেই পলিথিন, আমাদের গাড়ির ব্যবসা আছে, আমরা প্রচুর, আমাদের ত্রিপল আছে, তো সেই টারপলিন শিট কি দিয়ে দেবো, ত্রিপল দিয়ে দেবো, নাকি টিন শেড করে দেবো? আমি তখন তাকে একটাই কথা বললাম যে দেখো, টিন সেট করলে কী হবে, ছাদের টেম্পারেচারটা যেটা বিশাল ঠান্ডা, সেটা কিছুটা কমবে, তার ফলে কিছুটা কমবে, কিন্তু বিশাল রেজাল্ট পাওয়া যাবে না। সেই জলকণা হয়তো আগে হয়তো 100টা জলকণা হতো, এখন হয়তো 5টা দেখতে পাচ্ছ। তাহলে সমাধানটা কীভাবে আমি বললাম, দেখো ক্রস ভেন্টিলেশন। তোমার বিল্ডিংয়ে তুমি ভেন্টিলেটার যদি দিতে, তাহলে ওই যে গরম, যেটা তোমার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য যে ভিতরের যে গরম বাষ্পটা, সেটা ভেন্টিলেটারের দ্বারা মেনটেন হতো, তাহলে তোমার ঘরে কিন্তু ওই জলীয় বাষ্পটা
ওইভাবে থাকতোই না, যেটা সংস্পর্শে আসা মাত্রই জলকণায় পরিণত হয়ে যায়। বোঝাতে পারছি? তার মানে তুমি ঘরে ভেন্টিলেটর না দিয়ে সব থেকে বড় ভুল করেছো। তোমার ইমিডিয়েট দরকার ঘরে দুটো ভেন্টিলেটর বানানো। বোঝাতে পারছি? আর এই যে অ্যালুমিনিয়ামের জানালাগুলো, যেগুলো এসি রুমের জন্য সব থেকে ভালো, স্লাইডিং, কারণ এতটুকু এয়ার পাস হয় না। আমরা যখন কাঠের জানালা দরজা করি, আমরা দেখেছি কাঠের জানালা দরজার পাশে কিন্তু ছোটো ছোটো ফাঁক ফুকর থাকে, আর সেখান দিয়ে কিন্তু বাতাস চলাচল করতে পারে। সেই জন্য এসি রুমে আবার ওইগুলো চলে না, ওই জন্য এসিতে কারেন্টের বিলটা বেশি আসে। বোঝাতে পারছি? ইঞ্জিনিয়ার কিন্তু এমনি এমনি হওয়া যায় না, এমনি এমনি দাড়িটা পাকে না। হ্যাঁ, অনেকেই বলে দাদা 30 বছরের ছেলে, এই জন্য দাড়িটা পাকিয়ে ফেললাম। 32 বছর বয়স। কে একজন কমেন্ট করেছিল, কোনো এক গুণধর পাঁঠা, বলছি যে দাদা এই তো সেদিনের ছেলে, এ কী করে এত কিছু জানতে পারে? আরে ভাই, ছোটোবেলায় ক্লাস 1, 2, 3, 4 করার পর যখন তোরা পড়তে গেলি না, তারপর আমরা আমাদের পিছনে ব্যাম্বু ঢুকিয়ে হ্যাঁ 25 বছর বয়স পর্যন্ত লড়াই করে পড়াশোনা করে 99% নাম্বার নিয়ে এসে যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং ভর্তি হলাম, তারপর তোরা এটা বলতে তোদের লজ্জা করে না যে এরা এত অল্প বয়সে এত কিছু জানে? তুইও জানতে পারতিস যদি না ছোটোবেলায় স্কুল ছেড়ে দিয়ে পড়াশোনা করতিস। তো আজকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ঘনীভবন, কনডেনসেশন। ঠিক এটা কিন্তু গরমকালেও হয়। ফ্রিজ থেকে জলের বোতলটা বার করলেন, ভিতরের টেম্পারেচার ঠান্ডা, বাইরে বোতলের বাইরে টেম্পারেচার গরম, বোতলের বাইরে থাকা জলীয় বাষ্প হঠাৎ করে যখন বোতলের ভিতরে থাকা ঠান্ডা অংশের সংস্পর্শে এলো, তখন সেই জলীয় বাষ্প নিচে নামলো। বাষ্পের নিচের অবস্থা কি? তরল। তাই বোতলের চারিদিকে কী হলো? জলকণা হলো। সেম ঘটনা আমাদের বাড়ির ছাদেও হয়। এবার অনেকে বলবে দাদা আমার ঘরে পুট্টি করা নেই, আমার ঘরেও কিন্তু ভেন্টিলেটর নেই, আমিও কিন্তু দোতলায় থাকি, আমার ঘরে হচ্ছে না। তার কারণ তোমার ঘরের ছাদটা হচ্ছে নর্মাল স্নোসেম রং করা আছে বা শুধু প্লাস্টার করা আছে, আর তোমার ঘরে কি হচ্ছে, প্লাস্টার করা জিনিস বা স্নোসেম করা জিনিস জল শোষণ করে, দেয়ালে ওই যে শিশির কণাটা হয় সেটা শুষে নেয় স্পঞ্জের মধ্যে, যার ফলে তুমি দেখতে পাও না জলকণাটা। বোঝাতে পারছি? তার মানে এ এমন একটা বাড়ি বানিয়েছে যার, এবার এ আমাকে এই প্রশ্নটা করছো, দাদা তুলনামূলকভাবে নিচের ঘরগুলোতে এটা হচ্ছে না কেন? তার কারণ নিচের ঘরে হচ্ছে না, তার কারণ ওই যে তোমার ছাদের নিচেটা গরম, উপরটা ঠান্ডা। তো এবার তুমি যদি তার নিচের ঘরগুলো দেখো, যেটা তোমার একতলার ঘর বা দুতলার ঘর, তার উপরটাও গরম, নিচেটাও গরম। মানে ওই সিলিংটার উপরটাতেও তো তোমাদের ঘর রয়েছে, মানে উপর তলার ঘর, তাহলে তার উপরটাও গরম, নিচেটাও গরম, তাহলে ঠান্ডা গরমটা কোথায়? নেই তো। তাহলে এই যে আমি গরম পাঁপড় ভাজাটা চাম কাগজের ভেতর ঢোকালাম, ভিতরটা গরম, বাইরেটা ঠান্ডা, ইমিডিয়েট ঠান্ডা গরম, তাই জন্য জলকণাটা হয়েছে। এই যে আমার ফ্রিজের ভেতর থেকে বোতলটা বার করলাম, ভিতরটা ঠান্ডা, বাইরেটা গরম, তাই জন্য বাইরে জলকণাগুলো হয়েছে। কিন্তু তোমার নিচের তলার ঘরগুলো, যেগুলো একতলার ঘর, দুতলার ঘর, তার তো উপরটা গরম, নিচেটা গরম। এবার কেউ যদি বলে দাদা আমি পেদে উপরটা গরম করে রেখেছি, আর নিচের ঘরটাও কেউ একজন শ্বাস প্রশ্বাস নিতে গরম করে রেখেছে, কিছু মনে করবেন না, এই ল্যাঙ্গুয়েজটা দিতে বাধ্য হলাম। হ্যাঁ, তো ওটা বিপ করে দেবে আমার যারা টিমের লোকজন আছে। তো দুটো কারণে টেম্পারেচার ডিফারেন্সিয়েশনটা নেই। তাই ছোটোবেলাতে যদি একটু বই নিয়ে পড়াশোনা করতেন, অনেক রাজমিস্ত্রি আছে যারা নিজেদেরকে বলে আমরা প্রচুর কিছু জানি, কিছু মনে করবেন না, আপনারা কিচ্ছু জানেন না আপনারা। তাই বলছি একটু পড়াশোনা করুন আর ভালো থাকবেন। হ্যাঁ, আর যারা চটে গেলেন চটে যান, খুব অসুবিধা হলে ডাক্তার দেখান। হ্যাঁ, বেঁচে থাকতে হবে তো, নাহলে কুমারদার সাথে কীভাবে বাজে কমেন্ট করবেন।